মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না। আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি আমার শরীর লাগতে পারে, কিন্তু তাকে ক্ষমা করার একটা সুযোগ দিতে হবে, ক্ষমা চাওয়ার একটা সুযোগ। এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই আমরা এখন বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, বাউল সরকার আবুল সরকারকে গ্রেপ্তার করায় পুরা দেশে উত্তাল। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা, বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না। আমি আজকে আসছি, আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে, বাউলরা। কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব, আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো। বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না, কেউ যদি আঘাত করে পিছন থেকে লাঠি মারতেছে, ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এইখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগাক যে বাউল শিল্পীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ এগুলি এমন এক তরিকা করে জিনায় মত্ত থাকে, বাজে কাজে মত্ত থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দিচ্ছি নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমনভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমিও তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি যাকাত দেন, আমিও তো যাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। কোনানে দিয়া লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্গিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গায় জায়গায় হাত তুলতেছে। তো নিজে আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে, শরীয়তের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায় করেছে। কিন্তু কথা আছে, ইসলামের বিষয়টা আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে, তখন কাবা ঘরের চারদিকে লুঙ্গে তাওয়াফ করতো। নবী যখন ইসলাম প্রচার করে, তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, সংশোধন হওয়ার সুযোগ দিছে। তা আবুল সরকার যে অন্যায় করছে, সে আল্লাহকে যেই কটা কথা বলেছে আমিও সাপোর্ট করি না। অন্যায় করেছে, কিন্তু তারা সংশোধন হওয়ার সুযোগ দিছে। এই আবুল সরকার, তুমি ক্ষমা চাও, এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন টেলিভিশনে। তারে সিআইডি দিয়ে ওখানে তারে আইনা, তারপরে মামলা দিয়ে তারা জেলে ঢুকাইছে। আচ্ছা, ওনারে মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা। সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কথা কইটা বলছে আমরা সাপোর্ট করি না। কিন্তু আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি আমার শরীর লাগতে পারে, কিন্তু তাকে ক্ষমা করার একটা সুযোগ দিতে হবে, ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিতে হবে। কিন্তু সেই সুযোগটা তাকে দেওয়া হয় নাই। আসলে বাউল শিল্পীরা কিন্তু কোনো বিধর্মী লোক না। বাউল শিল্পীরা কিন্তু ইসলামপন্থী লোক, ইসলামিক
কথা বলে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই তারা স্মরণ সংযোগ করে, তাই না? কিন্তু আমরা যেহেতু বাউল গান করি, বিচার গান করি, পালা গান করি, আমাদের দুইটা শিল্পী থাকে, বিপক্ষ এবং বিপক্ষ দুটি পালা দেয়। এই পালার মধ্যে হাজার হাজার কথা আমরা বলি, দু একটি কথা এদিক সেদিক হতে পারে। এর জন্য বলবো না যে আমাদের ভুল হয় না, হ্যাঁ ভুল আমাদের হয়, ভুল মানুষেরই হয়, এটা কোনো অস্বাভাবিক কিছু না যে ভুল হবে না। কিন্তু যার জন্য আমাদের একটা ভুল হলে আমাদের ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিতে হয়, কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের আবুল সরকার সাহেবকে দেওয়া হয় নাই। যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের এটা অবশ্যই আমরা এটা ক্ষমা চাবো, কিন্তু এখন সেই সুযোগটা দেওয়া হয় নাই। এখন তাকে আইনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে, এটা আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যার কারণে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে যেই টপিকটার কারণে, সেই টপিকটা কি আসলেই মানে ইসলামের জন্য বা এইসব জন্য সাংঘর্ষিক? আসলে কি বিষয়টা কি, এটা কিন্তু আপনার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড 1 মিনিটের কথা না, এটা আগে পর অনেক কথা হয়েছে। এখন কোন কথার পরে কোন কথাটা বলা হয়েছে, ইউটিউবাররা কাট করছে কি কইরা না কইরা, এটা তো আমরা বলতে পারবো না, স্টেজে উপস্থিত আমি ছিলাম না। কিন্তু হয়তো যদি এই অন্যরকমভাবে বলে থাকে তাহলে এটা তো এখন আমি বলতে পারতেছি না। কিন্তু যদি এই কথাগুলো এভাবে হয়ে থাকে, আমি মনে করি আমার দৃষ্টিতে এটা ভুল হওয়া স্বাভাবিক। আমি অস্বীকার করবো না যে ভুল হয় না, ভুল হওয়া এটা স্বাভাবিক। কিন্তু এই আমরা যখন পালা গান করি, মঞ্চে দাঁড়ানোর সময় যখন পালাটা আমাদেরকে দেয়, আমরা কিন্তু বলে থাকি যে আমরা এই পালা গানের আগে যাওয়ার আগে আমরা হাজার হাজার কথা বলি, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজগুলো সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আমরা বলে থাকি। এটা কিন্তু আবুল সরকারও ঠিক সেইটাই বলে নিছে। আপনি এই লাইনে অনেক অভিজ্ঞ, সূরা নাস নিয়ে নাচ নিয়ে আবুল সরকার যেই কথাগুলো বলেছে, আপনি অবশ্যই যেহেতু এই লাইনের লোক, আপনি জানেন, দেখেন ওইটা কি আসলে যুক্তিসঙ্গত কিনা, এটা কি যৌক্তিক কিনা? আসলে সূরা নাসের যে বিষয়টা আপনি যেটা বলতেছেন, এটা আমি এখনো দেখিনি, আমি না দেখলে বুঝতে পারবো না। আমি যদি যখন না, এটা আমি দেখি না এখনো, এটা আমি বিষয়টা এখনো দেখিনি। যে বিষয়টা নিয়ে উনি আলোচনায় আসছে, ধরেন পালাগানের প্রতিপক্ষকে ভিট করতে হলে মহান রাব্বুল আলামিনকে নিয়ে যে উনি যে মন্তব্য করছেন, এটা কি সঠিক কি? মানে আল্লাহ তাআলাকে নিয়ে মন্তব্য শুধু উনি কেন, পৃথিবীর কেউ করলেও এটা সঠিক হবে না, এটা কোনো কালেই না। আমি বললেও ওটা হবে না, কিন্তু আমাদের ভুল হতে পারে। আমি কিন্তু আবারও বলি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, ভুল তো মানুষই করে। তাহলে আল্লাহ পাক কি তাকে ক্ষমা করে না? আল্লাহ নবীর সাথে কি ভুল করছে না? তাহলে আল্লাহ নবী কি তাদেরকে ক্ষমা করে না? ইসলামের মধ্যে তো আপনার একটা, ইসলাম হচ্ছে শান্তি, তাই না? এই শান্তির মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এটা দেখা গেছে এটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হয়। কিন্তু সর্বশেষ আপনাদের কি বলা? আমরা বিষয়টা আপনাকে যেটা বলতেছি, যে যেই ভিডিওটা যেটা নিয়ে